শুক্রবার লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড যেন এক অনন্য দৃশ্যের সাক্ষী রইল। ভারত ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচের মধ্যাহ্নভোজের বিরতির ঠিক পর এক টুকরো নিখাত আবেগ ছড়িয়ে পড়ল সবুজ গালিচায়। বল হাতে ছিলেন মোহাম্মদ সিরাজ, ভারতীয় পেস আক্রমণের অন্যতম ভরসা। দ্বিতীয় সেশনে দ্বিতীয় ওভার, ইংল্যান্ড তখন তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে। ব্রাইডন কার্স ও উইকেট রক্ষক ব্যাটসম্যান জেমি স্মিথ করে তুলেছিলেন এক গুরুত্বপূর্ণ জুটি। অষ্টম উইকেট জুটিতে উঠেছিল ৮৪ রান, যার কল্যাণে ইংল্যান্ড পেরিয়ে গিয়েছিল ৩৫০ রানের গণ্ডি। ঠিক তখনই আগুনে ফিরে আসেন সিরাজ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মাত্র ৫১ রান খেলে ফেলা বিপজ্জনক স্মিথকে তিনি সাজঘরের পথ দেখান। বল পড়ে সামান্য মুভ করল, ব্যাট ছুঁয়ে গেল ঐতিহাসিক লর্ডসের বাতাসে ভেসে উঠল উইকেট কিপারের গ্লাভসে ধরা বলের শব্দ, আর তার পরপরই আম্পায়ারের আঙুল। তবে এই উইকেটের তাৎপর্য কেবল ক্রিকেটীয় পরিসংখ্যানে সীমাবদ্ধ থাকল না। উইকেট নেওয়ার পর সিরাজের উদযাপন ছিল চোখে পড়ার মতো। তিনি হাঁটু গেড়ে এক হাতে মাটিতে ঠেকিয়ে অন্য হাতে তুলে ধরলেন আকাশের দিকে, এক গভীর শ্রদ্ধার নিদর্শন। সেটি ছিল এক নীরব শ্রদ্ধাঞ্জলি, এক হারানো প্রাণের প্রতি অঙ্গীকার। পরে জানা যায় সিরাজে উদযাপনটি উৎসর্গ করেছিলেন সদ্য প্রয়াত পর্তুগাল ফুটবল তারকা ডিয়েগো জোটাকে, যিনি কয়েকদিন আগে একটি মারাত্মক পথ দুর্ঘটনায় চিরবিদায় নিয়েছেন পৃথিবী থেকে। ক্রিকেট মাঠে এমন আন্তরিকতা বিরল। তবে মোহাম্মদ সিরাজের এই মুহূর্ত শুধুই ক্রিকেটীয় সাফল্য নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় মানবতা, সহানুভূতি আর ভালোবাসা ঠিক কেমনভাবে মিশে থাকে একজন ক্রীড়াবিদের হৃদয়ে। আরিফা জাহান প্রিনন, বিডি আর্কাইভ।